বাড়াবাড়ি করে কি লাভ হবে? আমরা ঝগড়া করব, বাতিল কাফেররা তখন আমাদের ঘাড় মটকায় দিবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কা মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছেন। আমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পৃথিবীতে এসেছেন। ওনার জন্মের কথা, ওনার কথা স্মরণ করে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সেই কথা মনে হলে কেউ যদি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক কোন নেক কাজ করে, সেটাই ঈদে মিলাদুন নবী, সেটা হাদিসের খেলাফ কোন আমল না। সহিহ হাদিস আর ব্যাখ্যাটা করেছেন সুয়ুতি রাহমাতুল্লাহ নিজে। কথা বুঝতে পেরেছেন? অতএব সুন্নত তরিকায়, জায়েজ তরিকায় যেখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয়, সেটা সওয়াবের কাজ, পুণ্যের কাজ, ইবাদত, তাতে কোনো সন্দেহ নাই। ফতুয়া উল্টাপাল্টা দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কিয়াম নিয়ে অনেকে বাড়াবাড়ি করে। মনে রাখবেন, মিলাদ শরীফের কিয়াম ফরজ, ওয়াজিব না। আবার এটা হারাম, শিরক, কুফর না, এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব মানে করলে সওয়াব আছে, ছাড়লে কেউ কাফের বেঈমান হবে না। কিন্তু কেউ যদি হারাম বলে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝেন নাই? কিয়াম নিয়ে কোন যুগে এত বাড়াবাড়ি ছিল না, বর্তমানে যে বাড়াবাড়ি হচ্ছে। সমস্ত দেওবন্দি আলেমদের সের তাজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ সারা জীবন মিলাদ কিয়াম করেছেন। তিনি নিজে নিজের বইতে লিখেছেন, মশরফ ফকির কা ইয়ে হ্যায় कि हर साल मैं अपनी घर मिलाद शरीफ मुनअकिद करता हूँ और क़याम में लुत्फ व लज्जत पाता हूँ। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ তার কিতাবে লেখছেন যে আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি প্রতি বছর নিজের বাড়িতে রবিউল আউয়াল মাসে মিলাদ শরীফের আয়োজন করি এবং যখন মিলাদে কিয়াম করি তো বড় স্বাদ পাই। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ মিলাদ কিয়াম করতেন, আর ওনার ৩ মুরিদ মিলাদ কিয়াম করতেন না। কিন্তু পীর সাহেব কোনোদিন বলেন নাই যে আমার মুরিদরা ওহাবি কাফের হয়ে গেছে, আর মুরিদরাও কোনোদিন বলতেন না যে পীর সাহেব বেদাতি হয়ে গেছে। কথা বুঝছেন না? মুরিদরা কোনোদিন বলতেন না পীর সাহেব বেদাতি হয়ে গেছে, আর পীর সাহেব কোনোদিন বলতেন না যে মুরিদরা ওহাবি কাফের হয়ে গেছে। তো কোনো বাড়াবাড়ি ছিল? পীর সাহেব করতেন আর মুরিদরা করতেন না, ভাবতেন মুস্তাহাব ছাড়লে তো গুনাহ নাই, এই জন্য করতেন না। মিলাদ শরীফের কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ, পুণ্যের কাজ। আপনি যদি মুস্তাহাব মনে করে না করেন, এতে আপনার কোনো গুনাহ হবে না, কুফরও হবে না, কিন্তু হারাম বললে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ একটা হালালকে হারাম বললে ঈমান নষ্ট হয়ে যায়, একটা মুস্তাহাবকে যদি হারাম বলেন, তাহলে কিভাবে ঈমান নষ্ট হয়ে যাবে আপনি নিজেই চিন্তা করতে পারেন। কথা বুঝতে পেরেছেন? আর আপনারা এত দলিলের পিছনে দৌড়াবেন না। আপনাদের মাওলানা ইনায়েতুল্লাহ মাযহারি বলে গেছেন, যথেষ্ট কথা বলেছেন। আপনাদের জন্য একটা জিনিস, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ ইসলাম পেয়েছে যাদের কাছ থেকে, তারা আপনাদেরকে বেদাত শিখায় নাই। ঠিক কিনা বলেন? আজকে ঘরে ঘরে গলিতে গলিতে পীর সাহেবের অভাব নাই, কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না, সকল পীরের আগে এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছেন কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ। ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছে, মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে 1 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে। আর মাওলানা শেখ আবুল হাসান নদভী রহমতুল্লাহর মতে তারিখে দাওয়াত ও আজিমাতে তিনি লিখেছেন যে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে 3 কোটি লোক ইসলাম গ্রহণ করেছেন। আপনারা আপনাদের পূর্বপুরুষের ইতিহাস খুলে দেখেন, রাগ করবেন না। আপনাদের পূর্বপুরুষের নামের আগে শ্রী ছিল, শ্রী। দাদা পটদাদার নাম খুলে দেখেন, নামের আগে শ্রী ছিল। দাদা পটদাদাদেরকে শ্রী থেকে মুক্ত করে রহমান নাম দিয়ে, তারপর রহিম নাম দিয়ে যিনি সাজিয়েছেন, ধুতি পৈতা লেংটি খুলে যিনি লুঙ্গি পরায়া কালেমার দাওয়াত দিয়ে মুসলমান করে দিয়েছেন, সেই কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বেদাত শিকার নাই। তিনি মিলাদ শরীফ পড়তেন, কিয়াম করতেন। মিলাদ কিয়ামের পক্ষে 149 পৃষ্ঠার আরবি কিতাব লিখে গেছেন, কারামাতুল হারামাইন শরীফাইন, আল মুলাক্কাস, দুটোটা কিতাব উনি মিলাদ কিয়ামের উপর লিখে গেছেন। অতএব জৌনপুর খানদানের কারামত আলী জৌনপুরী ও তার আওলাদরা কোনো বেদাত শিখায় না, বেহেশতের রাস্তাটাই আপনাদেরকে দেখায়। অতএব এত দলিলের পিছনে দৌড়াবেন না। বাপ দাদা হেদায়েত পেয়েছে যাদের হাতে, তাদের কথাটা মানার চেষ্টা করবেন, ইনশাআল্লাহুল আজিজ নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, ইনশাআল্লাহুল আজিজ। ভাইয়ের আমার, অতএব আমি প্রশ্নগুলো এসেছিল, আমি আলোচনার মধ্যে কোরআন থেকেই আমাদের জবাব দিয়ে দিয়েছি। মিলাদ ও কিয়াম সওয়াবের কাজ, পুণ্যের কাজ, কখনো বাড়াবাড়ি করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। যদি আপনি আরো বুঝতে চান, আপনার ওস্তাদ নিয়ে বসতে চান, আমরা বসতে রাজি আছি। এখানে একটা ক্যাসেট পাবেন,
বাহাসের ক্যাসেট আছে, মিলাদ কিয়ামের বাহাসের ক্যাসেট, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, এই ক্যাসেটগুলো নিয়ে একটু দেখেন, কিতাবের সাথে মিলান। যদি দেখেন আমাদের কথাগুলো কিতাবের সাথে মিলে তাইলে মানবেন, আর যদি দেখেন মিলে না তো ডাইরেক্ট ডাকবেন যে হুজুর কিতাবে পাই নাই, দেখায় দেন কোথায় আছে। পারবেন? বলেন আপনি। যদি এটা হয় তাহলে তার ঝগড়া থাকবে না, কি বলেন? ঝগড়া থাকবে? সমাধান হবে কিনা বলেন? এর চেয়ে সুন্দর কোনো সমাধান নাই। ফাঁকা মাঠে খালি ময়দানে এসে উল্টাপাল্টা ফতুয়া দিবেন না। ফতুয়া দিলে ফতুয়া আপনার গায়ে লাগবে, এটা মনে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ সিনাই উপত্যকার, আর শপথ আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলিদ নিরাপত্তার নগরী এই মক্কার। কোন সুবহানাল্লাহ। চারটা পবিত্র কসমের পরে আল্লাহ বললেন লাকাদ। এখানে আবার কাদ আনছেন তাহকিকের জন্য। কিসের জন্য? লাকাদ। আবার নাম তাকিদ আনছেন, সুবহানাল্লাহ। আবার আফআলুত তাফজিল থেকে সিগা আনছেন আহসান। নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকারে বানাইছি। কোন সুবহানাল্লাহ। এই কথার পক্ষে একটা ঘটনা তাফসিরে এসছে, তাফসিরুল কবিরে। ঘটনাটা বর্তমান কালের না, কারণ তাফসির কবির লেখা হয়েছে 850 বছর আগে। তো ঘটনাটা তারও আগে। ইমাম ফখরুদ্দিন রাজি নকল করেছেন যে আরবের এক শাসক বাগদাদে একদিন তার স্ত্রী নিয়ে পূর্ণিমার রাতে হাঁটতেছেন। চাঁদের আলো দেখে স্ত্রীর চেহারা আরো ফুটে উঠছে। তো স্ত্রীকে তিনি ডাক দিয়ে বললেন, শাসক, গভর্নর, একটা এলাকার প্রধান বা রাজা বলতে পারেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন লাউ লাম তাকুনি আহসানা মিনাল কমর ফাআনতা কাযা। তুমি যদি চাঁদের চেয়েও সুন্দরী না হও তো তুমি এইটা। এটা বুঝছেন? তালাকের শব্দটা আসে নাই, তালাক বা খালা, তালাক বা খলা, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন যতক্ষণ আবেগ ছিল ততক্ষণ তো আবেগে ছিল, যখন আবেগ দিয়ে বিবেক আসছে এখন খোঁচাখুচি শুরু হয়েছে মনের ভিতরে যে এটা কি বললাম, আমার স্ত্রী যতই সুন্দরী হোক চাঁদের চেয়ে সুন্দরী তো হতে পারে না। অথবা বউ তো মনে তালাক হয়ে গেছে। সকালবেলা ডাকছেন দেশের বড় বড় আলেম। কেমন আলেম? আমাদের মতো ইমাম। ইমাম কোন ইমাম? মসজিদের ইমাম না, না, মাযহাবের ইমাম। চারো মাযহাবের বড় মুজতাহিদদেরকে ডাকছেন। বলেন আমি গত রাত্রি স্ত্রীকে এই কথা বলছি, এখন আমার স্ত্রী কি আমার জন্য তালাক হয়ে গেছে কিনা? তাফসীরে এসছে সকল মাযহাবের মুফতিরা ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ, তালাক হয়ে গেছে, একজন ছাড়া। কয়জন ছাড়া? বলেন তো, ওনার নাম কি? না, এই যে বলছি না, ভুল ভুল তথ্য আপনাদেরকে শোনানো হয়। ইমাম আবু হানিফা এটা মুখস্থ কথা, কিতাবে নাই। কিতাবে যার নাম আসছে তার নাম ইয়াহইয়া ইবনু আকসাম। কি না? ইয়াহইয়া ইবনু আকসাম। আকসাম যুবক একজন মুজতাহিদ, তিনি বললেন যে না, তালাক হয় নাই, তালাক। বাদশা দেখলেন যে তার উস্তাদরা বলতেছে তালাক হয়েছে, আর সে বলে তালাক হয় নাই। বাদশা খেপে গেছে। হাল খালাফতা শুয়ুখাক, তুমি কি তোমার শেখ উস্তাদদের বিরোধিতা করলা? তোমার এলেম বেশি না তাদের এলেম বেশি? বুঝলেন নি? ইয়াহইয়া ইবনে আকসাম শুধু এতটুকু বললেন, قد أفتى من هو أعلم منا هو الله। আমার ফতোয়ার পক্ষে যিনি ফতোয়া দিয়েছেন তার চেয়ে বেশি এলেম কারো নাই, তিনি হচ্ছেন আল্লাহ। আর সবাই বললেন দলিল কি? তখন তিনি সূরা 3 পড়তে লাগলেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটা কসম করলেন, শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ সিনাই উপত্যকার, আর শপথ
আমার মাহবুব, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলিদ নিরাপত্তার নগরী মক্কার নিশ্চয়ই মানুষকে তৈরি করেছি আমি সবচেয়ে সুন্দর আকারে। কোন সুবহানাল্লাহ। ইয়াহইয়া ইবনে আকসামের উস্তাদরা মাথা নত করে দিয়েছে, এই ফতুয়া কাটার তো কোনো ক্ষমতা তাদের নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ সবচেয়ে সুন্দর, মানুষ সবচেয়ে সুন্দর, কন্যা সুবহানাল্লাহ। মানুষ শুধু সুন্দর না, মানুষ সবকিছুর চেয়ে সুন্দর, হাত্তাকে ফেরেশতার চেয়ে সুন্দর। কারণ ফেরেশতা আল্লাহ বানাইছেন কোন বলে, মানুষ বানাইছেন হাতে। কন্যা সুবহানাল্লাহ। দলিলটা মনে নাই? বুখারী শরীফে এসেছে 2য় খণ্ডে, আনতা আবুন নাস ওয়া খালাকাকা আল্লাহু বিয়াদিহি। আদম তুমি আমাদের বাপ, আর আল্লাহ তোমারে বানাইছেন নিজের হাতে। তা আল্লাহ যেটা বানাইছেন এর চেয়ে সুন্দর কিছু হবে? দেখেন না আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, দাঁতের জায়গায় দাঁত, ঠিক কিনা? আচ্ছা, জিনিসগুলো কত সুন্দর সেটিং দেখেন তো, গোস্তগুলো কেমনে ফিট করছে। সুবহানাল্লাহ। আপনার গাদিতে সোফা সেট লাগাই দিয়েছেন, একেবারে স্পেশাল। সব জায়গায় বসার সোফা সেট পাবেন না, চেয়ার পাবেন না, বসার মতো রেডিমেড সোফা লাগানো আছে। কিন্তু গাদির গোস্ত যদি গালি দিত, কথা কেন কেমন দেখা যেত? সবাই ডক্টর কামালের মতো দেখা যেত, ঠিক কিনা? না ওই রকম করেন নাই, গালে যদ্দুর দরকার তদ্দুর দিছে। নাকটা নরম হাড্ডি দিয়া বানাইছেন, কারণ হাটে বাজারে যাইবেন, ঢুস খাইলে তো নাক ভেঙে যাবে শক্ত থাকলে, এটার একেবারে নরম টরম করে দিচ্ছেন, ঠিক কিনা? আর কানটা একেবারেই নরম। যদি কান বিস্কুটের মতো শক্ত হইতো, ডান কাত বাম কাত হলে মট করে ভেঙে যেত। আর আপনাদের দেশে প্রাইমারি স্কুলে যেই পরিমাণ ছাত্রদের নাক কান টানে স্যারেরা, দেখা যেত হাই স্কুলে যাওয়ার আগে অর্ধেক ছাত্রের নাক কান নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আহসান সবচেয়ে সুন্দর সুরতে গঠন করেছেন। মানুষ সবচেয়ে সুন্দর 2টা হিকমতে কারণে। কয়টা কারণ? একটা হচ্ছে আল্লাহ নিজের হাতে বানাইছেন, দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ মানুষকে বানানোর আগে বিশেষ পরিকল্পনা করেছেন, যেটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। বুখারী মুসলিম থেকে মুত্তাফাকুন আলাই হাদিসটা মিশকাত শরীফ কিতাবুল আদাবের মধ্যে আনা হয়েছে। আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছেন তার সূরতে। কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ বলেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, হায়ের মারজা আল্লাহ, অর্থাৎ আল্লাহ আল্লাহর সূরতে মানুষ বানিয়েছেন। কিন্তু এই কথা বলা যাবে না মানুষের যে সূরত আল্লাহর সেই সূরত, তাহলে শিরক হবে। কি হবে? কিন্তু সূরাতি হায়ের মারজা আল্লাহ, কিন্তু অর্থ হচ্ছে সূরত মানে পরিকল্পনা। সূরত মানে কি? মানে আল্লাহ আদম সৃষ্টির আগে পরিকল্পনা করতেন যে আমার খলিফাটারে কেমন বানাবো, তার নাক কেমন হবে, চোখ কেমন হবে, কান কেমন হবে, দাঁত কেমন হবে, এই পরিকল্পনা করছেন। তারপরে তিনি মানুষটাকে গঠন করছেন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। একজন এখানে একটা দোতলা বিল্ডিং হবে। কি হবে? বিল্ডিং হবে। বিল্ডিংটা করার আগে আপনাকে কি রাজমিস্ত্রির ওস্তাগার এনে ইটা বলে জয়েন দিলে বিল্ডিং হয়ে যাবে? এখানে সয়েল টেস্ট করতে হবে। কি করতে হবে? সয়েল টেস্ট করতে হবে। সয়েল টেস্টের পর আপনাকে পাইলিং করতে হবে। করতে হবে না? পাইলিং, কথা কয় না, পাইলিং করতে হবে। পাইলিং করার পর আপনাকে একজন অভিজ্ঞ আর্কিটেক্ট আপনাকে এটা নকশা করে দিবে। কি করে দিবে? নকশা করার পর ইঞ্জিনিয়ার প্ল্যান প্রোগ্রাম রেডি করবে। প্ল্যান পাস হওয়ার পর আপনি কাজ ধরবেন, ঠিক কিনা? এই যে বিল্ডিং এ কাজ ধরার আগে যত কিছু করলেন ওইটা পরিকল্পনা। ওইটা কি? পরিকল্পনা। আল্লাহ আদমকে বানানোর আগে পরিকল্পনা করছেন, তার নাক কই হবে, তার চোখ কই হবে, তার দাঁত কই হবে, তার মাথাটা কেমন হবে, তার পেটটা কেমন হবে, তার পা কেমন হবে। সুবহানাল্লাহ। যদি পরিকল্পনায় না বানাতেন, তার নাক থাকতো এক জায়গায়, মুখ থাকতো আরেক জায়গায়। খাওয়ার সময় কি করতেন? খাদ্যটা নিয়ে পিছনে নিয়ে দেখতেন এটা ভালো জিনিস না খারাপ জিনিস, চোখে দেখতেন, বগল উঠায় নাকে নিয়ে গ্রান শুনতেন, তারপরে মুখে দিতেন। সমস্যা হয়ে যেত না? আপনারে 14 জায়গায় ঘুরতে হইতো, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সেটিং করেছেন কোথায় নাক, কোথায় চোখ, কোথায় কান, কোথায় দাঁত। বিশেষ পরিকল্পনা করার পর তিনি এত সুন্দর মানুষকে তৈরি করেছেন। এই জন্য মানুষ এত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি গঠন করেছি সবচেয়ে সুন্দর আকারে, আকৃতিতে। মানুষের চেয়ে সুন্দর কোনো কিছু আমি বানাই নাই। রাত খুব বেশি হয়ে গেছে, খুব গভীর হয়ে গেছে, আজকে এতটুক থাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সুযোগ দান করেন,
পরবর্তীতে আমরা বাকি আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কামিয়াবি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশ শান ইসলামী মহাসম্মেলন আব্বাসী মঞ্জিল পাঠানটুলি জনপুরি দরবারে